খেলোয়াড়কে সাইড করে দেবেন। নাম ডাকবো, তারা স্টেজের সামনে চলে আসবে। খেলাটা তাড়াতাড়ি পরিচালনা করুন। এখানে সেই পরিচয় হয়েছিল এই যে আজকে যে স্বামীজি এসছেন। মানুষের উপর অত্যাচার বা তাদের মানুষের কল্যাণ, জগতের কল্যাণ, এই কল্যাণ সেই জন সেবিছে ঈশ্বর। আমি এখন মেডিকেল মাঠে, বর্ধমান মেডিকেল মাঠে এসেছি। এখানে কালনা গেটের পক্ষ থেকে একটা পথ শিশুদের নিয়ে খেলাধুলার আয়োজন করেছে। এটা দেখার জন্য আমি এসেছি এবং খুব ভালো লাগছে। স্বামীজি বলেছেন যে মানুষের মধ্যে ভগবান আছেন, কাজেই মানুষের সেবাই হলো ভগবানের পূজা। এবং আরো বলছেন যে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে। তাদের যদি চর্চা করা যায়, ঠিক মতো চর্চা করানো হয়, শিক্ষিত করানো যায়, তাহলে তাদের মধ্যে অনেক সম্ভাবনা ফুটে উঠবে। এরা সেই কাজটি করছে এবং এই কাজের এটা সাধনা স্বরূপ। এই কাজ তারা নিশ্চয়ই সফল হবে এবং ভগবানের আশীর্বাদ লাভ করবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দের আশীর্বাদ নিয়ে আমাদের পত্রিকার পথ চলা শুরু। আমরা ৮ম বছরে পদার্পণ করলাম। এবছরে আমরা এই মাঠে একটি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। মূলত পিছিয়ে পড়া শিশুদেরকে এই খেলায় অংশগ্রহণ করছে তারা। সারাদিন ধরে তাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে। এর পাশাপাশি তাদের সঙ্গে আমরা একসঙ্গে বসে মধ্যাহ্ন ভোজনও করব। এর জন্য আমাদেরকে বর্ধমানের বিভিন্ন মানুষ বিশেষভাবে সহযোগিতা করেছে। বিশেষ করে এসআরকে কাটোয়া, তারা হচ্ছে যে আমাদেরকে সহযোগিতা করেছে এবং বর্ধমানের অন্যান্য মানুষদেরকে আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বর্ধমান শ্রী রামকৃষ্ণ আশ্রম ঝিকরডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী শান্তানন্দ মহারাজ এবং জেলা শাসক মহাশয়ের আসার কথা ছিল, কিন্তু বিশেষ কাজে আসেননি। এখনো পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি আসার কথা রয়েছে, বিধায়কের আসার কথা রয়েছে, বিশিষ্ট মানুষজনের আসার কথা রয়েছে। ইতিমধ্যে অনেক মানুষ এসেছিলেন, তারা চলে গেছেন। মূলত এই যে প্রতিযোগিতা, এটা বহু বছর ধরে হতো। দুর্গাদি করতেন। দুর্গাদি বিশেষ কারণে লকডাউনের পর থেকে করতে পারছেন না, সেই জন্য আমরা দুর্গাদির হাত থেকে সেই ব্যাটন তুলে নিয়েছি। আগামী দিনে আমরা এই পথ শিশুদেরকে নিয়ে, এই পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করতে চাই। এবং আজকে সত্যি আপনি ঠিক বলেছেন যে ভীষণ খুশি তারা। একটা দিন তারা মনের আনন্দে খেলাধুলার সঙ্গে রয়েছে। এখানে তাদেরকে প্রত্যেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার রয়েছে। মূলত পুরস্কার হিসেবে তাদেরকে যেগুলো দেওয়া হচ্ছে, তাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, থালা, তারপরে হচ্ছে যে বালতি এবং টিফিন বাটি, যেগুলো ওদের কাজে লাগবে নিত্য প্রয়োজনীয়, সেই সব সামগ্রী আমরা তাদেরকে পুরস্কার হিসেবে তুলে দিচ্ছি।